আপনাদের কাছে কি মেহমানের সম্মান করা লাগবে না? সুতরাং ওনাদের জায়গায় আমার মনে হয় ভালো জায়গা পেলে বসিয়ে দেন, আর যদি না হয় ভালো লাগে দাঁড়িয়ে থাক, কিন্তু কথা বলবেন না। সুতরাং আমরা যারা কোরআনে কারীম শোনার জন্য এসেছি, আপনাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, 1 নম্বরে শুনতে থাকবা, 2 নম্বরে চুপ থাকবা। শুধু সামিয়া আল্লাহ দিয়ে অর্থ করে ফেলতেন, তিনি সামিয়া দেননি, ফাসতামিউ দিয়েছেন। তার মানে শুধু শুনলেই হবে না, কোরআন শুনতে হলে মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কথা কার বলেন তো? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, কথা যেহেতু সরাসরি আল্লাহর, এই জন্য শুধু শুনলেই হবে না, মনোযোগ দেওয়া লাগবে। আছে আপনাদের মনোযোগ? এটা ইবাদত চলছে, কিন্তু এখানে যতক্ষণ বসে আছেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে। অন্তত যদি সওয়াব নাও হয় তাও গুনাহ হচ্ছে না। এই কথা বলেন না কেন? মানুষ যদি গুনাহমুক্ত থাকতে পারে তাহলে তার ইবাদতের স্বাদ আল্লাহ বাড়িয়ে দেয়। আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, শুধু জেলখানায় না, জেলের ভেতরে, জেল তার নাম সেল। এই সেলের ভেতরে গুরুত্বপূর্ণ যেগুলো ভয়ঙ্কর সেগুলো হচ্ছে ফাঁসির আসামি থাকে। আমার রেখেছিল ওই জায়গায় 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনাদের এই থানার আরেকজন মাওলানা ছিল আমার সাথে, মুফতি ফখরুল ইসলাম। এ থানায় কোথায় যেন বাড়ি, জিজ্ঞাসা করতাম মাঝে মাঝে। মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, এই আলেমগুলো আমরা সব এক জায়গায়, এক এক ঘরে ঘরে, মুরগির খোপের মতো ঘর। এদিকে 3.5 হাত, এদিকে খুব বেশি হলেও 2-2.5 হাত, এতটুকু জায়গা। এর ভেতরে আবার টয়লেট দেওয়া। 24টা ঘন্টা 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। শুধু কোরআন শরীফ ছাড়া কিছুই নেই। যদি কোনো বই চাইতাম তাহলে বঙ্গবন্ধুর জীবনী দিত। এই যে এটা পড়ে, এটা পড়ে আমি করবো। বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার সিন সফর, ওনার ছোটবেলা, ওনার যৌবন বয়স, এই সমস্ত গুলো বলতো, এগুলো পড়ে। মাঝে মাঝে বলতাম, কারারক্ষী ভাই, এগুলো না দিয়ে আমি জেল থেকে বলছি, এই বইটা দিতে পারবেন না? অথবা এই যে আমি মেজর ডালিম বলছি, এই বইটা দেওয়া যায় না? তবে আমার ফাঁসি চাই, এই বইটা দেওয়া যায় না? ওই বই করবেন, ওই বই পড়তে হলে আপনি ওই বই দেন, তাছাড়া এ ছাতা মাথা দিয়ে আমার কাছে সময় নষ্ট করার দরকার নেই। অন্তত কোরআন শরীফ আছে, এই যথেষ্ট। 3 বছরে কোরআনে কারীম যেভাবে মন মতো পড়েছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম। যেহেতু আলেম ছিলাম আমরা 76 জন এক জায়গায়, সেই হিসাবে সময়টা ইবাদত বন্দেগী এগুলোই কাটতো। কারণ সেখানে মেয়ে ছেলে নেই, এমনি মেয়ে লোক না থাকলে তো গোনা করা সেরকম সম্ভব না। টেলিভিশন নেই, মোবাইল নেই, ইন্টারনেট নেই, কিছুই নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, কোরআন পড়া আর জিকির করা, নামাজ পড়া ছাড়া কোনো কাজ নেই। এখানে ইবাদত বন্দেগী অন্তত একটা পর্যায়ে আমরা পৌঁছিয়েছিলাম, এজন্য ভালো লাগতো। সেজদা যত লম্বা দিতাম তত আনন্দ লাগতো। একজনের আধা ঘন্টা 45 মিনিট সেজদায় কেটে যায়, বোঝেই না যে সেজদায় আছে। আর তখন দেখতাম জেলখানায় তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু হাত তুলতে দেরি হতো, চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না, কারণ অন্তর তো পরিষ্কার হয়ে গেছে 3 বছরে। কিন্তু বাইরে এসে বিভিন্ন হাওয়া গায়ে লাগছে, তো আবার এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইবাদত বন্দেগীর স্বাদ পাওয়া যায় তখন যখন মানুষ গুনাহমুক্ত থাকে। আজকের এখানে এসে আপনি স্বাদ পাবেন। অন্তত সওয়াব যদি আমাদের নাও হয়, গুনাহ হচ্ছে না। মেয়েরা এসেছে, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে যেহেতু আমরা এসেছি কোরআন শুনতে, আমি তো আর হেদায়েত হাতে করে নিয়ে আসিনি। হেদায়েত কার হাতে?
আল্লাহ পাক বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন হে নবী, এই দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর ওদের হিসাবের দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং আমার দায়িত্ব কি বলেন তো? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা বাকারা 272 নম্বর আয়াত। আপনাকে আমি হেদায়েত দেইনি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন না। হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা গাছের চারা লাগাচ্ছিলেন। হঠাৎ তিনি হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম বলে, কি হয়েছে? গাছ লাগাচ্ছিলে, হাসতেছো কেন? হযরতে আবু হুরায়রা বলে, কিছুক্ষণ আগে সূরা কাসাসে 56 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তাফসীরে ইবনে কাসিরে পড়েছি এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে মনে করি, তাকে হেদায়েত দেই। ওয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফসীর। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। সুতরাং আপনার হাতে যদি আমি দিতাম, হয়তো আপনার আত্মীয় স্বজন মিলে যা আছে আশপাশে তাদেরকে দিয়ে আপনি শেষ করে দিতেন। দূরের মানুষগুলো হয়তো হেদায়েত পেত না। এই জন্য এই বিষয়টা কারো হাতে দেয়নি, কোনো ফেরেশতার হাতেও নেই। এটা কার হাতে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি আনন্দে আছি এই কারণে এটা কারো হাতে আল্লাহ দেয়নি, নিজের হাতে রেখে দিয়েছেন। যদি আল্লাহ নবীর হাতেও দিত, আমি তো দূরের মানুষ, আমি নবীর আত্মীয় না, আমার পর্যন্ত হয়তো হেদায়েত আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকে হেদায়েতের একটা পথ দেখিয়েছেন। এই কারণে আমি আজকে আনন্দিত, এত খুশি, আমি হাসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আমির হামসার হাতেও দেয়নি, দিয়েছে। আমার হাতে দিলে আজকে সবাইকে দিয়ে দিতাম। আল্লাহ পাক নিজের হাতে দিয়েছে, আমাকে পাঠিয়েছে অ্যাডভার্টাইজ করার জন্য। আমি আমার মন থেকে অ্যাডভার্টাইজ করব কোরআনে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে। আর আপনাদের একটা দায়িত্ব আছে, এখান থেকে মন তৈরি করে নিয়ে এই হেদায়েত বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আপনার যদি মন না থাকে, আমি না, কাবা শরীফের ইমাম এসে ওয়াজ করলো, আপনার পরিবর্তন হবে না। আর কোরআনের আলোচনায় যদি কারো পরিবর্তন না আসে, সে যেন লিখে নিতে পারে যে তার কপালে আর হেদায়েত নেই। কি কথা বলেন না কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আলিফ লাম 4 প্রকার হয়, এটা নির্দিষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, এই পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর, আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, তার মন যতই ভালো থাক, স্বচ্ছ থাক, পরিষ্কার থাক, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে ছিটকে ফেলে দেয়। ওদের কথা বুঝেছেন না? বোঝেন? আলেম এখানে বসে আছে, তাদেরকে বলছে এবার, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। শব্দটা যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন, অর্থ হয়ে যেত, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ ভাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইউদিল্লু। এই শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে
আপনি হয়তো ভালো নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এতক্ষণ কথা বলার সামারাইজ হচ্ছে হেদায়েত দেওয়ার মালিককে। সে আল্লাহ যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, বলেন তো কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে? বলেন বলেন। তাহলে এখান থেকে কিছু নেওয়া লাগবে না? আজকে কি নেওয়া লাগবে? আজকেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সত্যি বলছি, কোরআন আমার সামনে, আমি আমার ঈমান থেকে কথা বলছি। যেখানে কোরআন নেই ওইরকম একটা দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, ওখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, আল্লাহ নিজে আমাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা কত বাস্তব। আপনি বাংলার বিভিন্ন পীরের দরবারের দিকে তাকান। 48,000 পীর এই দেশে এখন। কত? সরকারি জরিপেটা, এর সাথে আরো বেশি আছে। আপনাদের এই চট্টগ্রাম বিভাগ না, এটা এই বিভাগে তো আরো বেশি। সারা বাংলাদেশের সবচাইতে বেশি আল্লাহর ওলি এই বিভাগে। নোয়াখালী জেলা ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64 জেলার ভেতরে আলেম বেশি নোয়াখালীতে, জালেমও বেশি। ওই যে কাওয়া কাকু একটা নির্ভেজাল জালেম না, মরণের ঘর থেকে ঘুরে আসলো। আমি মনে করলাম যে যাক ভালো হয়ে যাবে, ও আল্লাহ এসে দেখছি ও কাওয়া আরো খারাপ হয়ে গেছে। এজন্য এদের জেলায় আলেম বেশি, যেমন জালেমও বেশি আছে। রাস্তাঘাটের যে অবস্থা, এটা আমি হেলিকপ্টারের ওপর থেকে পাইলটকে বলছিলাম, কই রাস্তা কই? কোনো রাস্তা দেখছি না। আমার মনে হয় নিচে নামালে আমার মনে হয় এরকম রাস্তায় পেতাম। মাটির রাস্তা না, ফিরাই ফিরাই সব ভাঙ্গাচোরা। কেন? বাজেট আমার দাদা চেয়ারম্যান ছিল, আমি জানি ভাই। বাংলাদেশে শুধু রাস্তাঘাটের জন্য যত বাজেট হয়, এটা যদি উপরওয়ালা ঠিক মতো ব্যয় করার সুযোগ দেয়, এই ডাইনে বামে না যায়, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কি করেছে আপনার মোহাম্মদ আলী? ঠিক আছে, ঘাটে পার হতে 100 টাকা লাগবে, সেখানে 200 টাকা। উনি 100 টাকা নেবে আর 100 টাকা বাকি। এই সমস্ত কাজ কারবার করেছিলেন না, এখন সব ফাঁস হয়ে যাচ্ছে। নাম তো নবীর নাম নিয়েছেন, মোহাম্মদ আলী। নবীর নাম, নবীর জামার নাম। আর কাজ করেছেন সব আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একটা এতিম, তার বাবা টাকা পয়সা রেখেছিল যে আমার ছেলেটা বড় হলে দিয়ে দিও। ওই এতিম এসেছে যে আমার বাবা তো এখন নেই, আমি অসহায়, ওই টাকাগুলো ফেরত দেন। অবশ্যই কিসের টাকা? এতিম তখন রসুলের কাছে গিয়ে বললেন, হে নবী, এই টাকাগুলো একটু আদায় করে দেন তো। নবীজি যে এতিমকে নিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, চাচা, এর বাবা আপনার কাছে যে টাকা রেখেছিল টাকাগুলো ফেরত দেন। আবু জাহেল বলে, ঠিক আছে, আমি ঘরের ভেতর থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আশপাশে যারা চামচা ছিল বলে, নেতা কি হয়ে গেল, আপনি টাকা ফেরত দিয়ে দিলেন? বলছে, দেখো, মোহাম্মদ যখন একা এসেছিল, ওর পাশে যে এতিম দেখলাম, ওর 2 দিকে দেখি 2 বাঘ হাঁ করে আছে। আমি যদি ওই সময় টাকা না দেই বের করে, সঙ্গে সঙ্গে আমাকে সহ তোমাদেরকেও শেষ করে ফেলবে। এই জন্য আমি ভয়ে দিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে হাদিসে। কেউ যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারে, সে যদি একাও থাকে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্যের জন্য কিছু পাঠাবে। সুতরাং এই বাংলাদেশে আজ যা হচ্ছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে অনেক উলটপালট কাজ আমরা দেখতে পাচ্ছি। যারাই করছেন তারা কিন্তু খুব বেশি না। কি কথা বলছেন আবার? যারা এগুলো করছেন মানবতার সাথে কৌতুক করছেন, সাদাবাজির নাম নিয়ে, হাদিয়ার নাম নিয়ে, মিষ্টি খাওয়ার নাম নিয়ে যাই করছেন, এগুলো মানবতার সাথে মহান কৌতুক। আমরা যেখানে আছি, দল বিদল এখানে দেখলে হবে না। অন্যায় যেখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদ সেখানে। আপনি একা থাকেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ অবশ্যই কিছু পাঠাবেন। নবীকে যদি আল্লাহ পাঠাতে পারে, নবীর পাশে 2 জন বাঘ, 2 ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ। কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি সাহায্য পেয়েছেন। আমরাও আজকে বাইতুল মুকাররমে
এই যে মনে হয় 11:30টার দিকে, সকাল 11:30টার দিকে চাঁদা চাইতে গেছে একজন নেতার নাম নিয়ে। জনগণ সব এক হয়ে এমন পিটানো পিটিয়েছে, গণধোলাই দিয়েছে। এইটা সারা দেশে হোক। কিসের চাঁদাবাজি? চাঁদাবাজি চালুই থাকবে তো ওরাই তো থাকা ভালো ছিল। এক কথা বলেন না কেন? এদেশে আর কিয়ামতের আগে কোনো চাঁদাবাজি হবে না। যে সেখানে এরকম কোন উলট পালট কাজ করবে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সব এক হয়ে যাওয়া লাগবে। যে এক হবে না, বুঝবেন ওইটা ওই জালেমদের দোষ। আরে ভাই, এটা তো সবার জন্য দরকার। কয়দিন পরে ও আমার কাছে নিচ্ছে, কয়দিন পরে আপনার কাছে নেবে। আজকে দেখতে দেখতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে, কয়দিন পরে আপনার মেয়ে নিয়ে আনন্দ করবে, সেদিন কিছু বলতে পারবেন না। সুতরাং এই সুযোগ যেন সামনে আর সৃষ্টি না হয়। নবীজি নিজে একা গিয়েছিলেন এতিমটার সাথে করে। আল্লাহর নবীকে আল্লাহ সাহায্যে পাঠিয়েছেন 2টা বাঘ, কারণ তিনি সত্যের সঠিক পথে ছিলেন, হক পথে ছিলেন। এতিমের সম্পদ আত্মসাৎ করে মেরে দেওয়ার কায়দায় ছিল আবু জেহেল, ও পারে না। আজ যদি বিশ্ব নবীর উম্মত, নবীজির মতো এই ভূমিকা আমরা 64 জেলার 630টা থানায় পালন করতে পারি, কোনো আবু জেহেল সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ। এগুলো সামনে করা যাবে না। আমরা জিহাদ খুঁজে পাই না, এটার নামই তো জিহাদ। অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা হবে এইভাবে তুলবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই শব্দটাকে অনেকে বলতো এটা জামাত ইসলামের স্লোগান। না, এটা স্লোগান কার? কাব্বিরহু তাকবীরা, তাকবীর দিতে হবে কার নামে? সুতরাং যারা এই কথা জানিয়েছিলেন, এইটা এখন এই 96% মুসলমানের দেশে সত্য হবে। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা আমরা মানি না, এই দেশে জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। কারা চান এটা দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে আলো, আল হাদিসের আলো, করে করে আলো, আল কোরআনের আলো, করে করে আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। নোয়াখালীবাসী, আমি যে কথাটা তুলেছিলাম, দরবারে যদি কোরআন না থাকে, এই এদিকে তাকান, দরবারে যদি কোরআন না থাকে, ওখানে যদি আমার বাবার নিয়ম নীতি চলে, আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এদেশে বহু পীরের দরবারে আমি দেখতে পেয়েছি, তাদের ছেলেরা আলেম হওয়ার পর যখন কোরআন বুঝেছে, সাতক্ষীরায় একটা বিশাল দরবার, মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ, বড় ভাই, ওর বাবা বিশাল পীর ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদদার। তিনি যখন কোরআনে কারিম বুঝেছেন, দেখেন না, আমার বাবার দরবারে কোরআনের নিয়ম চলে না, বানানো নিয়ম চলে। বাবাকে বলেছে আপনাকে আমি মানি না। শেষ পর্যন্ত ওখান থেকে তিনি বের হয়ে এসেছেন। নিজের বাবার দরবারে বসলে তার জীবনে আর কিছু করা লাগতো না। কোরআন বাধা দিয়েছে, হাদিস বাধা দিয়েছে, এই জন্য নিজের বাবাকেও ছেড়ে চলে এসেছে। আর আমরা নিজের বাবা না, দরবারও ছাড়তে পারি না। আমি আপনাকে ছাড়তে নিষেধ করি না। যেই দরবারে কোরআন চলে, কোরআনের নিয়ম নীতি চলে, নির্দ্বিধায় সেখানে যাবেন। এই কথা বলে না কেন? কিন্তু কোরআনের নিয়ম যেখানে চলবে না, কোরআনের কর্মসূচি সেখানে হবে না, ওই দরবার আমার বাবা তৈরি করলে আমি ওখানে নেই। দ্বিতীয় নম্বরটা বলবো, আবার অন্য দিকে নিয়ে যাবেন না তো। দরবারেরটা নাই বুঝলেন ভালো করে। এই বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে রাজনৈতিক, আরো ছেঁড়াছোটা অনেকগুলো আছে, প্রায় 72টার উপরে। এই দেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমার বাবাও যদি ওই দল তৈরি করে, আমি ওখানে নেই।
এটা এত জোরে বলার দরকার নেই, দিল কান এখনো ভালো না। এটা সামিয়ানা পর্যন্ত থাক নাকি, এটা আর বাইরে নিয়ে যাবেন না। এটা যদি নিয়ে যেতে না পারেন আপনার জীবন সংশোধন করতে পারবেন না ভাই। সুতরাং যেই রাজনৈতিক দলে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, যারা কথা বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে শরিয়া আইনে আমি কোনো বিশ্বাস করি না। একটা কথা হলো, আপনি নিজেকে ঘোষণা দিতে পারেন না যে আমি অন্য ধর্মের লোক। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করার দরকার কি? আপনি নাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারকে। দেখেন, আল্লাহ নিজের নামের পরে ঈমানদারদের নাম দিয়েছেন, তার মানে আল্লাহ ঈমানদারদের সাথে আছেন। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আছেন কাদের? আমাদের সাথে। এই দেশে আমরা যারা সত্যিকারের ঈমানদার, কেউ যদি না থাকে কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, আল্লাহ আছে। আমরা চেষ্টা করব বাঁচানোর আপনাদেরকে, বাঁচলে আপনারই লাভ। আর আমি বাঁচাতে চাই এই কারণে, কারণ কিয়ামতে আপনার কারণে যেন আমি আবার ধরা না খাই। কথা বলেন না কেন? তাছাড়া আপনি নোয়াখালীর মানুষ জাহান্নামে গেলেই কি আর জান্নাতে গেলেই কি, আমার কোনো লাভ আছে? আমার কোনো লস আছে? আমি তো বাঁচতে চাই আমার নিজেকে। আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতে দেখা যাচ্ছে আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যে সঠিকটা জানতাম না, হামজারে নিয়ে এসেছিলাম বলেও নাই। এই জন্য তো বাধ্য হয়ে বলা লাগছে। আল্লাহ কিন্তু ঈমানদারদের সাথে আছে। এই দেশে ঈমানদার যদি 6 ভাগ থাকে, 15 ভাগ থাকে, 58 ভাগ থাকে তাও ভালো। কেন 6, 15, 58 বললাম? বোঝেন না? বোঝেন? আজকে ফজু পাগলা নামে এক লোক বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে তারা মাত্র 6 ভাগ। কয়েকদিন আগে একজন জানিয়েছিল এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে কোরআন দেশে কায়েম হোক। কিন্তু এখন রিপোর্ট বলছে বাংলাদেশে আন্তর্জাতিক যে রিপোর্টগুলো, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা রিপোর্ট বের করছে, এই দেশে মানুষের যে গণজোয়ার ইসলামের দিকে, এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন দেশে কায়েম হোক। এই জন্য তো অনেক জালেম এবং মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছে কি, কোথায় 6, কোথায় 15, কোথায় 58 হয়ে গেছে 4.5 মাসে। আর যদি 4 মাস যেতে দেয় 58 না, দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আপনি দেখছেন না কত হিন্দু, এই যে গোবিন্দ পরামানিক এ পর্যন্ত বলছে দেশে যদি কোরআন কায়েম হয় আমরা নিরাপদে থাকবো। সেদিন গাইবান্ধার এক পুরোহিত হিন্দু ঠাকুর সে জানিয়েছে কোরআন যে দেশে কায়েম হয়ে যায় এই দেশে আমরা সংখ্যালঘু নির্যাতন বলতে আর কিচ্ছু থাকবে না। অন্যান্য ধর্মের লোক যদি এটা বিশ্বাস করে, ওরা যদি চায় যে কোরআন দেশে কায়েম হোক, আমাদের ভেতরে অন্তত যাদের খতনা করা আছে, ওদের তো খতনা করা নেই, তো আমাদের যাদের করা আছে আমরা এর পক্ষে থাকতে পারি না। কথা বলেন? 54 বছর তো আপনি দেখলেনই কত কিছু হয়ে গেল, কিছুই হয়নি। 54 বছরের ভেতরে অনেকে অনেক বিধান দিয়ে চালিয়েছে, কিচ্ছু করতে পারেনি। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে 54 বছরে আমি নিজের চোখে দেখেছি জেলখানায় কত চোর যাওয়ার পরে ডাকাত হয়ে বের হয়েছে। ডাকাত যাওয়ার পরে দেখি খুনি হয়ে বের হয়। কি করে মানুষ খুন করা লাগে ওখানে ট্রেনিং দিয়ে দেয়। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর জেল খাটতেছে। মোকেন গাছি আছে 40 বছর জেলে, ওরে 160 বছর জেল। ও বলে বের হবে, মাঝে মাঝে কথা বলতো যে ভাই আমিও বের হব, কবে? 160 বছর পর।
আপনি 160 বছর পর বের হবে। যাওয়ার পরে আমি প্রথম দিন একজনকে পেয়েছিলাম, ওই যে জল্লাদ শাহজাহান। আমারও বলছে আপনাকে আমি চিনি, কি করে? বলছে ভেতরে ওই যে বিভিন্ন জায়গায় টিভি আছে না, ছোট ছোট টিভিতে আপনার ওয়াজ বাজে, আমি দেখি, এই জন্য ছুটে এসেছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। এদিকে আসে। কয় বছর আপনার? বলছে 167 বছর। বলছে আমি বের হব। আপনি 167 বছর পরে বের হবেন এই আশা নিয়ে 30 বছর জেল খেটে কিছুদিন আগে বের হয়েছিল না? মারা গেছে। এখন যে দায়িত্বে আছে ইলিয়াস আপনাদের এই চট্টগ্রাম বিভাগের, ও এখন জল্লাদ, একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার মাফ করে দেয়, ওর 30 বছর জেল। আমি ওর কথাটা 2-1 মিনিটে বলছি কারণ এখানে বহু মানুষ এরকম ধাঁচের ধাঁচ আছে। ওই লোকটা কিন্তু খুব বড় অপরাধ করে এই 30 বছর জেল খাটছে তা না, ও 17 বছর ছিল সৌদি আরবে। আমারে মাঝে মাঝে দেখা করতে আসতো, এই কারণে বলছি। আমার একটা কথা জানিয়েছে যে বাইরে যে এটা মানুষকে জানাবেন, মানুষ যেন সতর্ক হয়। বাংলাদেশে জেলখানায় 1,10,000 মানুষ আছে, আমার মনে হয় তার ভেতরে 100 জনের 60 জন জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। বহু মানুষ আমি পেয়েছি বিনা কারণে, হয়তো যৌতুকের মামলা অথবা তালাকের কোনো বিষয়, অথবা স্ত্রীর গায়ে হাত দিয়েছে, অথবা মেরে ফেলেছে, এই কারণে। এই ইলিয়াস জল্লাদ এখন সেইটা, ও 17 বছর সৌদি থেকে বাড়িতে আসার পর বিয়ে করেছে, মাত্র কয়েক মাস, কিন্তু স্ত্রীর সাথে আর ওর মার মিল নেই। ওর মাকে আর বোনকে কিছু দিলেই স্ত্রীর মন খারাপ হয়ে যায়, রাতের বেলা খালি গন্ডগোল করে। বলছে আমার টাকা পয়সা আমি এত কষ্ট করে কামাই করে আনলাম, এই দেশেও আমার কামাই কম না, আমার মাকে দেব, আমার বাবা নেই, আমার বোনকে দেব, আর এর মন পাওয়া যায় না, আমি কি ওর বাবা আমার কাছ থেকে এনে দেই? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা মরে গেছে। মানে এটা জোরে লেগেছিল মনে হয়, এই জায়গায় দিয়েছিল। বলছে হুজুর আমি এই জায়গায় এমন একটা দিলাম, ও ছাতা পরে দেখে মরে গেছে। পরে ওর মা বাবা আমার নামে মার্ডার মামলা দিল। এইটা আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন 30 বছর আমার জেল খাটা লাগবে। আপনি যদি বাইরে যেন, আপনারা তো আলেম ওলামা বাইরে যাবেন, যদি যেতে পারেন তো মানুষকে বলবেন যে পারিবারিক জীবনে যেন খুব সতর্ক, কারণ এই 4 দেওয়ালের মাঝে যদি একবার কোনো ঝামেলায় পড়ে এসে যায়, এখানে কিন্তু কেউ কারো না, বাপ বলারও সময় পাবেন না। এই জন্য এরকম ঝামেলা যাদের সাথে আছে, যেহেতু কথাটা চলে এসেছে, সম্মানিতা মা বোনেরা, আপনার মনটা উদার করবেন। আমরা যত স্বামী এখানে বসে আছি, প্রতিটি স্বামী আমরা চাই, আমি আমার মন থেকে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, ম্যাডামও শুনতেছে। হ্যাঁ, ম্যাডাম শুনতেছে, আমি জানি, কারণ ও জানে যে যখনই হুজুর ওঠে তখন ও লাইভ দেখে। সারা পৃথিবীতে এখন এটা ছড়াচ্ছে, বাঙালিরা সবাই দেখতেছে। আমার সামনে এখন 20,000 মানুষ না, আমার সামনে 850 কোটি মানুষ এখন আছে, বিভিন্ন ভাষা এটা দেখানো হচ্ছে। বাংলাদেশের হাতিয়া হয়তো অনেকে চেনে না, হাতিয়া আমার কুষ্টিয়া একটা আছে, সেটা গ্রাম, আর এটা তো থানা। কোরআনের ইজ্জতে আজকের এই নামটা তামাম